এই ওদিকে যা না। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্সরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজও আমরা আপনাদের ভাইয়াকে নিয়ে লেকের পাড়ে চলে আসছি। আপনাদের ভাইও লেকের পাড়ে এসে মানে ঘুরে বেড়াতে পছন্দ করে। তো আমি পরপর লেকের পাড়ে ঘুরে বেড়াচ্ছি, সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে সামার চলে আসছে, সামারে সবাই পার্কে লেকের পাড়েই ঘুরে বেড়ায়। শীতকালে তো সবাই ইনডোরেই সময় কাটায়, বিশেষ করে মলেই বেশি যাওয়া হয়, মলেই ঘুরে বেড়াতে ভালো লাগে। আর এখন তো মানে কি বলবো, এত সুন্দর একটা ওয়েদার, এত ফ্রেশ হাওয়া, সেখানে তো ঘরে একেবারেই ভালো লাগে না, বাইরে আসলে ঘরে যেতে ইচ্ছে করে না। এই দিনগুলো পাওয়ার জন্যই সবাই লম্বা সময় ধরে অপেক্ষা করে, অপেক্ষার পরেই এই সুন্দর ওয়েদারটা আসে। তখন একদিনও কেউ মিস দিতে চায় না, প্রতিদিনই চায় সবাই ঘুরে বেড়াতে। যখন যার সুবিধা তখনই বের হয়ে যায়। বাইরে বের হলেই দেখা যায় অনেক লোকের আভাস, মানে এক একজন এক এক টাইমে আসতেছে যাচ্ছে। মানে এতটাই ভালো লাগে, কি আর বলবো, এত সুন্দর একটা সময় আসছে যে ঘুরে বেড়াবো, সেটা আর মনে হয় না বেশি সময় আছে। এর মধ্যে আমাদেরকে বাংলাদেশে চলে যেতে হবে হয়তো। এইটা আমার কানাডায় ঘোরার লাস্ট ভিডিও। যাওয়ার আগে তো অনেক কাজ থাকে, সেইগুলা গুছিয়ে বাংলাদেশে যেতে হবে, সেই টেনশন কাজ করছে। এখন আর ওইভাবে ঘোরাও হবে না, আপনাদের সঙ্গে শেয়ারও করা হবে না। ওয়েদারটা চেঞ্জ হওয়ার পর থেকে আপনাদের ভাইয়াকে নিয়ে প্রতিদিনই চেষ্টা করি একটু ঘুরে বেড়ানো। বাসার পাশে যেহেতু লেকের পাশে পার্ক, সেই কারণে আমাদের জন্য মানে বেশি সুবিধা হয়েছে। আমি আর আপনার ভাইয়া হেঁটে হেঁটে চলে আসি। তো প্রতিদিন তো আমাদের বাসার এই যে রাইট সাইডে যেতাম, আজকে এসেছি লেফট সাইডে, এই পাশটায় কখনই আসা হয়নি। তো আজকে আমার ছেলে নিয়ে আসছে, বলে যে ওই পাশটাও তো সুন্দর, চলো। তারপর এই তো চলে এলাম। আপনাদের ভাইকে বলছিলাম মন ভরে হাঁটো, বাংলাদেশে গেলে তো এরকম খোলামেলা পরিবেশও পাবা না, সুন্দরভাবে হাঁটতেও পাবা না। তো এরকম একটা পরিবেশের পাশে ঘুরে বেড়ালে, বসে থাকলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। তো আমি একটু ছবি উঠাবো, আমার ছেলেকে বলছিলাম যে কয়েকটা ছবি আমাকে উঠিয়ে দাও। তো আমি এই যে আস্তে আস্তে করে একটু নিচে নামছি, যে পেছনে পানির দৃশ্যটাকে রেখে আমি একটা ছবি উঠাবো। তবে ভয় কাজ করছিল যদি পড়ে যাই, সে ভয়টা কাজ করছিল। তার পাশাপাশি ছবি উঠানোরও শখ আসছিল। শখের তোলা 80 টাকা, তাই না? কথাই আছে, শখটাই বড় কথা। আমার আবার একটু বেশি শখ লাগে, সেটা আবার অনেকের কাছে ভালো লাগে না। তা আমার ভালো লাগার থেকেই আমি ঘুরে বেড়াই, সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, তাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওটা পোস্ট করি। তো সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে যে এখন আমাকে বাংলাদেশে যেতে হবে, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশ মিস করব। এখানে সামারে বেশিরভাগ সবাই পার্কে, লেকের পাশে, বিচের পাশে ঘুরে বেড়াতে বেশি পছন্দ করে। আর পার্কে কিন্তু অনেক পিকনিক হয়, তারপর ফ্রেন্ডরা মিলে এসে এই পার্কে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করে, অনেক এনজয় করে। মানে এতটাই ভালো লাগে। এর আগেও তো আমি এসেছিলাম সামারে, সামার অনেক এনজয় করেছিলাম। তারপর অনেক প্রোগ্রাম হয়, এক এক দেশের এক এক পিকনিক হয়। তো অনেক পিকনিকে আমি গিয়েছিলাম, সেখানে গেলে আবার অনেকের সঙ্গে দেখা হয়, খুবই ভালো লাগে। এবার আমরা পুরা আনন্দটাই মিস করব একদম। মানে সামার স্টার্ট হতে হতেই আমাদের বাংলাদেশে চলে যেতে হচ্ছে। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আবারও আসবো, তখন সামার এনজয় করব। আমরা বেশ অনেক দূর ঘুরে বেড়ালাম, অনেকটা পথ চলে গিয়েছিলাম। এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে গাড়ি কাছে যাচ্ছি। এদেশে আপনার একাও ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগবে। মানে ওয়েদারটা এত সুন্দর, আপনি মানে শারীরিক দিক থেকেও একটা শান্তি পাবেন, মেন্টালের দিক থেকেও অনেকটা শান্তি পাওয়া যায়। সে কারণে এখানেই আমার এখন বেশি ভালো লাগে। এবার অনেকটা সময় আপনাদের ভাইয়াকে নিয়ে বাচ্চাদের সঙ্গে ছিলাম, সেই কারণে এবার দেশে যাওয়ার পর আমাদের বেশি খারাপ লাগবে। সবচেয়ে বেশি খারাপ লাগবে আপনাদের ভাইয়ার। ও সারা দিন অপেক্ষা থাকতো যে বাচ্চারা কখন বাসায় আসবে, বড় ছেলে কখন বাড়িতে ফিরবে, মেয়ে কখন আসবে। সন্ধ্যা হওয়ার আগেই মানে বলতে থাকতো যে ওদেরকে কল দাও, কখন আসবে।
এই অপেক্ষাটা তো আসলে অনেক আনন্দের ছিল। হাঁটতে হাঁটতে আমরা গাড়ির পাশে চলে এলাম। আর এই লেকের পাশে যাদের বাড়ি ওরা আসলে সবচেয়ে লাকি, এত সুন্দর পরিবেশে এত সুন্দর বাড়ি, সবসময় এই সুন্দর এরিয়াতে ঘুরে বেড়াতে পারে। এই যে সামনে একটু খেয়াল করে দেখেন কত সুন্দর সবুজ পাতায় ভরপুর হয়ে যাচ্ছে। এই যে একদম মানে এত সুইফট, এত সুন্দর গ্রিন হয়ে যায় যে কিছুদিন আগেই কিন্তু এই সপ্তাহখানেক আগেই কিন্তু একদম শুকনা কাঠির মতো ছিল। এই যে পাশে গাছটা দেখেন, কিছুই ছিল না, এখন কত সুন্দর সবুজ পাতা চলে আসছে। এখন হবে সবুজ কানাডা, তারপর হবে কালারফুল কানাডা, তারপর আবার আসবে এই উইন্টার স্নো, আর স্নো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখা যাবে। এই তো এক এক সময় এক এক রূপ ধারণ করে এই কানাডা। তো আলহামদুলিল্লাহ অনেক ঘোরা হয়েছে, দেখা হয়েছে, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। এই তো আজকের মতো বাড়ি ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।